আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজার একটি মুচমুচে রসালো পিঠা তৈরি করে দেখাবো। বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তেলটা যখন ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা কিন্তু হালকা গরম পানি। তো ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পিঠার জন্য আমি শিরা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 টুকরো এলাচ। এলাচটা আপনারা চাইলে না দিলেও চলবে, তবে এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। কারণ শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন শিরাটা কিন্তু জমাট হয়ে যাবে না, এজন্য লেবুর রসটা দিয়েছি। তো এখন এই ডোটা আর একটু ময়ান করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম আবার বেশি একটা শক্তও না। তো এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিব। পিঠাটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা রুটি বেলে নিচ্ছি। একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আমি সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে দিলাম। এখন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটার চারপাশ আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সব সাইডগুলো সমান করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাড়তি অংশটা আমি রেখে দিচ্ছি। পরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এপাশেও ময়দা ছিটিয়ে দিব। ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ময়দার গুঁড়ি দিয়ে এই রুটিটা কেটে নিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো ঠিক এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটার ভাঁজ দিয়ে দিব। এই সাইডটা ওই অপর সাইডের সাথে লাগিয়ে দিচ্ছি। কিভাবে করে ভাঁজ করে নিচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই ভাঁজ করে নেবেন, তাহলেই কিন্তু পিঠাটার ডিজাইনটা খুব সুন্দর আসবে। তো দুই সাইডে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আর এভাবে করেই কিন্তু আমি বাকি সব পিঠাগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে ঠিক তখন উল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি, আর বাকি সব পিঠাগুলো একইভাবে ভেজে নিব। পিঠাগুলো আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরাতে 1 মিনিট রাখার পরে আমি পিঠাগুলো তুলে নিব। এভাবে করে সবগুলো পিঠা ভেজে এই শিরার সাথে লাগিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে এই পিঠা বানানো যায়।
এই পিঠা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। আমার আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।